জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা এখন বাস্তব। জানুন কখন, কিভাবে ও কত দামে। জানালেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক জিবি দাস। ক্যান্সার মানে এখনো চিন্তার বিষয় সকলের কাছে। যদিও প্রতিদিন গবেষণার জেরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে নতুন নতুন আবিষ্কার আসতে শুরু করেছে। প্রতিদিন ক্যান্সার চিকিৎসায় উন্নতি হচ্ছে। মহিলাদের জরায়ু ক্যান্সারও একটি চিন্তার বিষয়। কিন্তু এখন জরায়ু ক্যান্সার নিয়ে উদ্বেগ কিছুটা হলেও কমেছে, কারণ এই ক্যান্সার প্রতিরোধের টিকা চলে এসেছে। জরায়ু ক্যান্সার প্রতিরোধ কখন টিকা নিতে হবে মেয়েদের, টিকার দাম কি, কিভাবে নিতে হবে টিকা, এই ভিডিও প্রতিবেদনে সব ব্যাখ্যা করেছেন শিলিগুড়ির নিউ রামকৃষ্ণ সেবা সদনের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিবি দাস। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি। সামনেই আপনারা জানেন চিকিৎসক দিবস 1 জুলাই। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিবি দাস। ডাক্তার জিবি দাসের কাছে দেখানোর জন্য অসংখ্য মানুষ, যারা মা হচ্ছেন, হতে চলেছেন, তারা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করেন, অনেক রাত পর্যন্ত হলেও অপেক্ষা করেন। এই যে তার যে অসীম ধৈর্য, তো একটা আমরা শুনতে পাই যে ডাক্তার জিবি দাসকে একবার দেখাতে হবে যে কোনো রকম জটিল সমস্যা হলে, স্ত্রীরোগ সংক্রান্ত। প্রথমে এইটা একটু জানতে চাই ডাক্তারবাবুর কাছে, কেন আপনার কাছে একবার ওপিনিয়ন জন্য 6 মাস পর্যন্ত অপেক্ষা করে, লম্বা যে লাইন থাকে, ঠিক আছে 6 মাস বাদই দেখাবো, একটু যদি বলা যায় কিছু। দেখুন, লোকেদের ধারণা যে ডাক্তার যত বেশি পুরনো তত ভালো, বা তারা অভিজ্ঞ। সেই অভিজ্ঞতাটা দেখলে লোকেরা উপকার নিতে চায়, তাই তাদের বিশ্বাস সেই হিসেবে অনেক বেশি। আমি 1980 সাল থেকে এখানে শিলিগুড়িতে প্র্যাকটিস করা শুরু করেছি। তো স্বাভাবিকভাবে 50 বছর প্র্যাকটিসে বহু লোক আমার থেকে কিছু উপকার পেয়েছেন। ডেলিভারি সংখ্যা তো প্রায় 50,000 উপরে কবে থেকে ক্রস করে গেছে। তো সেই ফ্যামিলি, সেই পরিবার নিশ্চিত বিশ্বাস করবে না একবার ডক্টর জিবি দাস দেখায়, সেই জন্য তারা অপেক্ষা করেন। কিন্তু আমি তো একটা মানুষ, এটা তো রোবট নয় বা এই নয় যে দিনে 50টা পেশেন্ট দেখলাম, এই করলাম। যেহেতু বেশি কমপ্লিকেটেড কেস আমাদের পাশে আসতে থাকে, তা আমাদেরকে দেখতে সময় লাগে, তাদের পুরোনো কাগজপত্র, পরীক্ষা নিরীক্ষা, রিপোর্ট ইত্যাদি। তো সেই হিসাবে পেশেন্ট এলো ফটাফট দেখে ছেড়ে দিলাম, তা তো করা হয় না। ম্যাক্সিমাম ঘন্টায় 4টা পেশেন্ট ম্যাক্সিমাম দেখতে পারি, তার থেকে বেশি দেখা যায় না। সেই জন্য ওয়েটিং লিস্টটা বেড়ে যায়। এটা কোনো ইচ্ছাকৃত নয়, এটা অনিচ্ছাকৃত, কিছু করাও থাকে না। মানে ওই চটপট দেখলাম ছেড়ে দিলাম, সেগুলো করা সম্ভব নয়। কেন সেরকম পেশেন্ট আমাদের পাশে আসে না। সাধারণ প্রেগন্যান্সি নিয়ে তো কেউ আসে না, এসে তো কেউ রাত 2টো পর্যন্ত ওয়েট করে না। যারা এসে থাকে তারা প্রবলেম নিয়ে এসে থাকে, তাদের প্রচুর রিপোর্ট থাকে, আগেকার অন্য ডাক্তার প্রেসক্রিপশন থাকে, সেগুলো দেখে তার মতামত দেওয়া বা করা সমস্যা কি ব্যাপার। সেই জন্য একটু বেশি পেশেন্ট দেখা হয় না, সেই জন্য ওয়েটিং লিস্টটা বেড়েই যায়। সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টরা যারা একটু অনেক সময় অধৈর্য হয়ে যায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদেরকে একই কথা বলি আমি, ওরা একদিনে রাত হলে বিরক্ত হচ্ছে, আর যে ডাক্তার তাকে দেখছে সেই দিন প্রত্যেকদিন সেরকম তার দেরি হতে থাকে, তাহলে তো সেই ব্যাপারে তারা কি বলবেন? আমি তো তাই বলি, দেখো তোমার একটা রাত দেরি হলো বিরক্ত হচ্ছে, আমার যে প্রত্যেক রাত দেরি হয়ে যায়, রাত্রে তো আপনার ভোর হয়ে যায়, কিছু ক্ষেত্রে ভোর হয়ে যায়। কেন আমি পেশেন্ট তো যারা এসে থাকে তাদের ফেরত দিই না, তো তার যত দেরি হলো দেখে নি। সার্ভাইকাল ক্যান্সার, তার অলরেডি টিকাও এসছে, অনেক মানুষ জানে না অলরেডি, মানে কেউ নিচ্ছেও না অনেক মেয়েরা, কিন্তু পরে যখন সার্ভাইকাল ক্যান্সার হয়ে যাচ্ছে তখন তাদের হুঁশ ফিরছে। এই জায়গাটা কি বলবেন, কেন এই টিকাটা নেবে, আপনার এখানে এটা পাওয়া যায় কিনা, কিছু যদি মেসেজ জানা যায়। হিউম্যান পাপিলোমা ভাইরাস একটা ভাইরাস দেখা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার করায়, এবং এই প্রক্রিয়াটা সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে শুরু হয়। তাই সেক্সুয়াল কন্ট্যাক্ট হওয়া আগে থেকে তাদের টিকা নিলে কাজ করে। তা আমরা মনে থাকি এটা 9 থেকে 15 বছর বয়সের ভেতরে 2টো ডোজ নেওয়া জন্য, টিকা নেওয়া জন্য। আচ্ছা, তারপর এরকম 15 বছর বয়স পর নেওয়া যেতে পারে,
কিন্তু যেহেতু তখন যদি এক্সপোজ হয়ে গিয়ে থাকে, কেউ সেক্সুয়াল কন্টেন্টে এক্সপোজ হয়ে থাকে, তাহলে কার্যকরী ক্ষমতাটা যথেষ্ট কম থাকে। এটা নেওয়া যদি আমার যেখানে 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 রেগুলার টিকাটা নেয়, সেখানে সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা যথেষ্ট কম হয়। আচ্ছা। তো এটাকে আমার কিন্তু এটা কিন্তু রুটিন দেওয়ায় পোলিও, টিটানাস এইভাবে ওরকম এটাকে প্রচার করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে এর নামটা অনেকটা বেশি এখনো পাওয়া যায়। নামনা বলে একটা এটার দাম কি আছে? প্রায় 9,000 টাকা পাওয়া যায় এক একটা ডোজ। এক একটা, কিন্তু কিছু ইন্ডিয়ান কোম্পানি করেছে সেরকম প্রায় 2,000-3,000 টাকা পাওয়া যায়। আচ্ছা। কিছু স্টেনের উপর ডিপেন্ড করে। এটা সবার ক্ষেত্রে নেওয়া উচিত। এটা বছরে একবার নিলেই হবে না? না, দুটো ডোজ নিতে হবে। 9 বছর থেকে 15 বছর পর, 9 বছর থেকে 25 বছর পর্যন্ত 3টা ডোজ নিতে হবে। আচ্ছা, রাইট। আপনার এখানে নিউ রামকৃষ্ণ সেবা সদনে সেই ইঞ্জেকশন অ্যাভেলেবল। হ্যাঁ, এখানে কি দাম নেওয়া হচ্ছে সেটা 2,000 মানে খুব বেশি। আমার যেটা রেখেছি সেটা ইন্ডিয়ান কোম্পানি, এটা খুব কম, মানে 2-3,000 এর মধ্যে হয়ে যাচ্ছে। তো এটা কিরকম রেসপন্স কেমন নিচ্ছে মানুষ? লোকেরা ঠিক প্রথম অবস্থায় বাচ্চাদের টিকা করাতে থাকে না, তাতে ইঞ্জেকশন দেখলাম, নেক্সট ইঞ্জেকশন কথা তারই থাকে যে এই তাকে নেবে। যেমন তো কাকে আবার বলতে পারেন যে এই 6 মাস পর একটা ইঞ্জেকশন, তার 9 বছর বয়সে একটা ইঞ্জেকশন নেবে, সেটা কেউ মনে রাখে না। হ্যাঁ। চাইল্ড ইমিউনেশনটা তো হয়ে যাচ্ছে, নিউট্রাল ইমিউনেশন হয়ে যাচ্ছে, কিন্তু যারা চিলড্রেন, যেটা বড় যেটা, তাদের ক্ষেত্রে ইঞ্জেকশনটা খুব একটা পপুলার হয়নি। আর হয়তো দামটা অনেকটা বেশি ছিল। আচ্ছা। এখন যেহেতু দামটা কমেছে, হয়তো এটা কিন্তু লোকেদের এটা নেওয়া উচিত। এটা খুব কার্যকরী। মাঝখানে এই নামে খুব বাজে প্রচার ছিল, এটাকে নিয়ে ইঞ্জেকশন নিয়ে কার মৃত্যু ঘটেছে, তো সেটা সত্য নয়।